আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে কিন্তু লাউ গাছটা আপনারা দেখছিলেন যে আমি একটা ভিডিওতে বলছিলাম যে লাউয়ের করাগুলো আমরা ভাঙা দিতেছি, কারণ পরিপক্কভাবে যদি লাউ গাছটা না বায় আর যদি ফলন ধরে তাইলে কিন্তু আপনার ঠিকভাবে ফলন আসে না। তো মাশাআল্লাহ এখন কিন্তু আমরা এই করাগুলো রেখে দিতেছি, দেখছেন এই যে ফলন, মাশাআল্লাহ। এই যে প্রত্যেক গাইডে গাইডে কিন্তু মাশাআল্লাহ ফলন আসে। এখন কিন্তু প্রত্যেকটি করাই আমরা রেখে দিব, আর করা নষ্ট করবো না। গাছ যতটুকু বাইছে আলহামদুলিল্লাহ, এই যে দেখছেন গাছটা কিন্তু পরিপক্কভাবে এখন বেয়ে গেছে, বা আর ফলন আমরা এগুলাতে নষ্ট করবো না। আর আমরা গাছগুলোর মধ্যে আমরা যে ভ্যাকসিনগুলা ইউজ করি, এটা হচ্ছে ফ্লোরা একটা ভ্যাকসিন আছে বা ওষুধ, যেটাকে যেটাই বলেন না কেন, এই ফ্লোরাটা আমরা সবসময় ইউজ করি, করাও নষ্ট হয় না। হ্যাঁ, আর আপনার ফলন পর্যাপ্ত পরিমাণে আসে। তো আমরা কিন্তু ফ্লোরা সবসময় ইউজ করি গাছের মধ্যে, শুধু লাউ গাছ বলতে না, আমরা ফ্লোরাটা কি করি যে প্রত্যেক গাছে আমরা দিই। করা যখন আপনার আসে তখন এই করাগুলোর মধ্যে দিয়ে দিই। তারপরে আপনার পোকামাকড়ও এতটুকু আক্রমণ করলো, আমরা কিন্তু এই ফ্লোরাটাই সবসময় ইউজ করি। দেখছেন মাশাআল্লাহ কত সতেজ বা কত সুন্দর লাউর পাতাগুলা বা ডগাগুলা করাগুলোও মাশাআল্লাহ কোনো কিছুই কিন্তু আলহামদুলিল্লাহ নষ্ট হয় না যদি ফ্লোরাটা আমরা সবসময় ইউজ করি। আর আমরা এই যে আলুগুলো রোপণ করছিলাম কিছুদিন আগে, ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি প্রায় 2 কিলো আলু কিন্তু এখানে রোপণ করছি, দেশি আলুরা। এই আলুগুলা রোপণ করার সময় আপনার কি করছে, আমরা কিন্তু পটাশ যেটা আলু ক্ষেতে দিয়ে দেই, আমরা আলুর মাটির নিচে পটাশটা, আর তারপরে আপনার মাইটা সার আর লাল সার যেটাই বলেন না কেন, তো এগুলো আমরা দিয়ে কিন্তু আলুগুলা রোপণ করছি। আর মানুষই দিয়ে কিছু কিছু মানুষ আছে এগুলোর মধ্যে আলু গাছের মধ্যে কী করে আপনার উপর দিয়ে খের দিয়ে দেয় বা ফেনার চোবরা দিয়ে দেয়, এই কচুরি ফেনার চোবরা আছে এগুলো দিয়ে দেয়। আমরা কিন্তু এইভাবে দিই না, আমরা বাস একটু একটু সব কিছুই করি, কিন্তু এগুলোর মধ্যে এত কিছু দেই না আমরা। মাশাআল্লাহ আলুগুলো কিন্তু মিস যায় নাই, আর কিছু কিছু মিস হয়েছে, এগুলো মুরগা প্রচুর নষ্ট করে। এই যে দেখছেন কেলগুলো কিন্তু মুরগা একদম নষ্ট করে দিছে। তারপরে আমরা এগুলো ছালি দিয়ে দিই, আপনারা ওই কাজটাই করতে পারেন। ছালি দিয়ে দিলে কি হয়, আপনার এত জুটো পায়, আর আলুগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাশাআল্লাহ আলু ধরে। আর আমরা এই সাইডটার মধ্যে আলু করি, এই সাইডটা প্রচুর বালু, সাইডটার মধ্যে দোআঁশ মাটি আর কি। তো এই কারণে এই সাইডটাতে আলু করি, আর ওই সাইডটা তো দোআঁশ মাটি। তো দোআঁশ মাটিগুলো আলু করলে আপনার এতটুকু খারাপ হয় না, আলহামদুলিল্লাহ ভালোই হয়, পর্যাপ্ত পরিমাণে ফলন হয় আর কি। ঠিক আছে, তো এই কারণে আমরা এগুলো করি আর কি। তো মাশাআল্লাহ কুমড়া গাছগুলো দেখছেন, এগুলো মিষ্টি কুমড়া। তো এগুলা কিন্তু আর বিক্রি করা হইব না, কিছু নিজেরা নিয়ে ভাগ করে খাইতেছি, আর কিছু রাইখা দেবো গাছ যে মিষ্টি কুমড়ার জন্য। আর এগুলো হচ্ছে কইডা গাছ আর কি, আমরা কইডা গাছ বলি। মাশাআল্লাহ ফলন চলে আসতেছে, এই যে করা আসতেছে, এটা কিন্তু করা। ঠিক আছে, গাছ কিন্তু এতটুকুই পাইছে। এগুলাতে আমরা সবসময় কিন্তু ফলরা ওষুধই ইউজ করি। হ্যাঁ, আর এই গাছটা কিন্তু এখনও আমরা এটা যা করা আইব এগুলো কিন্তু ভাঙ্গা ফালাই দিমু, এটা কিন্তু করা এখনও আসে নাই, শুধু আগা কাটা হয়েছে, এখনও করা আসে নাই। করা আসলে এখনও এই গাছটা কিন্তু আমরা করা রাখবো না। আমরা এই যে দেখছেন নেটটা কিন্তু অনেকটা জায়গা বাওয়ার পরে কিন্তু আমরা করাগুলা রাখি। আর করাগুলা রাখলে আপনার কি হয় যে করাগুলা আপনার গাছের পুরাটা জোর খায়ালায় গাছগুলো ঠিকভাবে বায় না, আর আপনার কম বয়সী গাছটা মারা যায় বা নষ্ট হয়ে যায়। তো আমরা সবসময় করা ভাঙ্গা দিই, বা প্রায় সময় আমরা করা ভাঙ্গা দিই, এত করা আমরা রাখি না। হ্যাঁ, বেশি ফলন হইলে গাছের কিন্তু প্রচুর ক্ষতি। তো আমরা কিন্তু এত ফলন রাখি না, আমরা গাছটার ডগা দেখে বা পাতা দেখে তারপরে আমরা ফলন রাখার চেষ্টা করি আর কি। এই যে এগুলাত করা আসতেছে এগুলো কিন্তু আমরা নষ্ট করে ফালাই করা, এখন কিন্তু আমরা করা রাখি না। আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন, গাছ পরিপক্কভাবে বাওয়ার আগে যদি করাগুলো রাখেন গাছগুলো কিন্তু অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা গাছগুলা মরে যায়, ফলন কম আসে। এই যে দেখতেছেন এগুলো কিন্তু করা আইছে, করাগুলো কিন্তু আমি ভাঙ্গা দেবো। এই যে দেখছেন একটা করা, এটা কিন্তু ভাঙ্গা দেবো, এটা রাখবো না, কারণ গাছগুলো এই যে দেখছেন করা কিন্তু ভাঙ্গা ফালাই দিই। আমরা কিন্তু করা এত সহজে রাখি না। হ্যাঁ, গাছ কিন্তু একদম ছোটো ছোটো থাকতে গাছগুলোর যদি করাগুলো রাখি তাহলে কিন্তু ফলন ঠিকভাবে আসে না। এই যে দেখছেন করা আসতেছে, করা আসলে কি হবে, এগুলো করা আমরা ভাঙ্গা দেবো বা ফালাই দেবো, এগুলো রাখবো না। ইনশাল্লাহ কিছুদিন পরে যখন আমরা ফলরা দেবো, গাছগুলা পোকা আক্রমণ করে, তখন আমরা ফলরা দিয়ে দিই। ফলরা দিলে আপনার পোকার আক্রমণটা কমে যায়। এই যে দেখতেছেন গাছগুলো কিন্তু মাশাআল্লাহ কিছুদিন আগে কিন্তু রোপণ করা হয়েছে,
আর এটার মধ্যে এখনও কোনো কিছু করা হয় নাই, প্রচুর ঠান্ডা, এই কারণে কোনো কিছু করা হয় নাই। আর এই জায়গাটা করা হইব এরকম কোনো সিদ্ধান্ত নাই, কারণ আপনার এখন করলে কোনো লাভ হইব না, প্রচুর ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে কোনো কিছু হয় না। এইগুলো কিন্তু কইডা গাছ, যে যেটাই বলেন না কেন, মার্শাল্লাহ কীভাবে আগা নিয়ে বাইতেছে দেখছেন। এখন কিন্তু আমরা ফলন একটাও রাখবো না, আরও বাই আসলে পরিপক্কভাবে বাবা পূর্ণ সালে তারপরে আমরা ইনশাল্লাহ করা রাখবো। তখন ইনশাল্লাহ এক একটা ফলন অনেক বড় হয়, আর এক একটা ফলন দেখতেও একদম এর মতো মনে হয়। যাক আলহামদুলিল্লাহ। তো তো সবাই ভালো থাকবেন। আর আমি যে সময় ভ্যাকসিন দেই বা ওষুধ দিই, এই সময় ইনশাল্লাহ একটা ভিডিও পাবেন, ওষুধ আনিয়ে রাখছি করাগুলাত দেওয়ার জন্য, লাউ গাছের করাগুলাত। তো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। আর বেশি কিছু দিতে হয় না, লাউ গাছের গোড়ার মধ্যে পটাশ আর আপনার এই যে ফলনগুলা যদি ফলরাটা দিই, তাইলে আলহামদুলিল্লাহ পরিপক্কভাবে ফলন আসে, আর পরিপক্কভাবে ফলনগুলা ঠিকভাবে হয়, কোনো নষ্ট হয় না ফলন। এই যে দেখতেছেন, এটা কিন্তু একটা লাউ আসছিল, এটা আমরা ভাঙিয়ে দিছি দেখছেন, লাউ ডগা ভাঙ্গা ডগা, যে সময় আমরা ভাঙছি। এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটি করাই আমরা রাখবো, এখন আর করার নষ্ট করবো না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।